ক্ষমা চাইলেন জিএম কাদের, টানলেন যুগের ফিরিস্তি। জানাবো মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল। ভারত পালাতে বড়লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন। নির্বাচিত সরকার পেতে হলে দুটি কাজ করতে হবে বলছেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে হাসিনার প্রেতাত্মারা বসে আছে, গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমা চাইলেন জিএম কাদের, টানেলের যুগের ফিরিস্তি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 2014 সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, সবাই অংশ না নিলে আমরা নির্বাচনে যাব না। চিকিৎসার নামে হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক করা হয়েছিল। আমি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। নির্বাচনের সময় আমি নিজে মন্ত্রী ছিলাম। আমাদের নেতার নির্দেশে আমরা 300 আসনের মধ্যে 270 জন নির্বাচন বর্জন করেছিলাম। আমি নিজেও নির্বাচন বর্জন করেছি। 2014 সালের সংসদে আমি ছিলাম না। তিনি বলেন, পরবর্তীতে আমাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হইনি, কারণ পল্লীবন্ধু এরশাদের নির্দেশে আমি সবাইকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলাম। আমার কথায় 270 জন নির্বাচন বর্জন করেছিলেন। 2014 সালে বিএনপির জাতীয় নির্বাচন না করলেও উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে। 2014 সালের নির্বাচনের পর বিএনপির অনেক নেতা আমাকে বলেছেন, কাদের সাহেব, আপনি তো ঘরকাও না ঘাটকাও না। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। আমরাও নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করেছিলাম। সরকারের সমালোচনা করার কারণে 2018 সালের নির্বাচনের পর আমাকে হঠাৎ উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, আমাদের মতো সরকারের সমালোচনা অনেকেই করেনি। তখন একটি কথার জন্য একটি মানুষ গুম হয়ে যেত, কিন্তু আমরা সরকারের সমালোচনা করেছি। 2014 সালের পর থেকে আমাদের দলের মাঝে সরকারি বিভাজন সৃষ্টি করে রেখেছিল। 2024 সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। আমাদের ব্ল্যাকমেল করে জোর করে নির্বাচন দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম নির্বাচন সঠিক হবে না। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে প্রতিদিনই আমরা বলেছি নির্বাচন সঠিক হয়নি। ভারত পালাতে বড়লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে। তবে সোমবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি, পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায়, শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন। কেউ কেউ বলছেন, তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন। সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশালাই, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন। তবে এই ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান, অসমর্থিত সূত্র থেকে তিনিও এ ধরনের খবর পাচ্ছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে। তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন। তবে তিনি মনে করেন, সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনার করা মামলায় সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকী বলেন, মাহবুব আলী এলাকায় এত চুরি করেছেন যে সেখানে যেতে পারে না, যার কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছেন। তিনি অবৈধ ভোট চোরা কারবারি করেন, তার শিক্ষা দীক্ষা কাজে লাগাননি। তিনি বলেন, মাহবুব আলী সুপ্রিম কোর্ট বারের সদস্য। আমাদের গোত্র এক, কিন্তু গোত্র এক হলে কি হবে? চুরি করলে একই গোত্র আর থাকে না। বিমান প্রতিমন্ত্রী থাকাকালে 2টি বোয়িং বিমান কিনে লুট করেছেন। এই কারণে তাকে সব জায়গা থেকে বাদ দেওয়া হয়। এরা জামিন পেলে দেশে নৈরাজ্য, ফ্যাসিবাদ, মানুষ হত্যার আবার ষড়যন্ত্র করবে। এরা জনগণের দুশ্মন, বিকৃত মৌলিক অধিকার হরণকারী। মানুষ এখন মন খুলে হাসছে। এরা আবার আসলে তা বন্ধ হয়ে যাবে। তার জামিনের বিরোধিতা করছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। মাহবুব আলীর আইনজীবী বলেন, তিনি এজাহারভুক্ত নন। ঢাকা সুপ্রিম কোর্ট বারের সাবেক সেক্রেটারি ছিলেন, নিয়মিত প্র্যাকটিস করেন। আওয়ামী লীগের লোকাল কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে শেখ হাসিনা সরকারের অরাজকতার সঙ্গে একমত ছিলেন না। তিনি বিমান প্রতিমন্ত্রী থাকাকালে সেক্টরকে লাভজনক করেছেন। অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত তিনি আইনজীবী, তার পালানোর সম্ভাবনা নাই। রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এটা হত্যা মামলা, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, জামিনের বিরোধিতা করছি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আদালত থেকে গারদখানায় নিয়ে যাওয়ার সময় মাহবুব আলীর ওপর ডিম নিক্ষেপ করেন আইনজীবীরা। সেটা গিয়ে তার মুখে লাগে। নির্বাচিত সরকার পেতে হলে দুটি কাজ করতে হবে বলছেন সার্জিস। জাতীয় সংসদ নির্বাচন চাইলে সকল রাজনৈতিক দলসহ দেশবাসীকে দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। নির্বাচন প্রসঙ্গে এই ছাত্রনেতা বলেন, দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে। যত দ্রুত সম্ভব ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আনতে হবে। এটার জন্য দুটি কাজ আমাদের করতে হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। দুই, আমাদের রাজনৈতিক আদর্শ, দলাদলি ও মুখোমুখি হবার যে ট্রেডিশন, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, মান অভিমানগুলোকে একপাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। সার্জিস আলম বলেন, আমরা যদি বিগত সময়ের কাজগুলো থেকে শিক্ষা না নিই, তাহলে শেখ হাসিনা, সালমান এফ রহমান, ডিবি হারুনের মতো একই অবস্থা হবে। সেটা আজ না হোক, আর 10 বা 16 বছর পরে হোক, ওই একই অবস্থা হবে। যারা এসব করবেন তাদের অবস্থা ফ্যাসিস্টদের মতোই হবে। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা কোনো অথরিটি নয়, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যদি কিছু করতে চাই তা অবশ্যই আইনগতভাবে হতে হবে। আমাদের কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করি, তাহলে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে এবং জনতা সিস্টেমের পরিবর্তন আসা সম্ভব হবে। বিগত সময়ে পোশাক পরিধানে নানা রকম অপবাদ ও ট্যাগ দেওয়া হতো উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রনেতা বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য ভাই এসেছেন, যারা আজকের নির্দ্বিধায় পাঞ্জাবি, টুপি, পায়জামা পরে আসতে পেরেছেন। এটাই 24-এর ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা। কারণ বিগত 16 বছরে এসব কাপড় পরিধান করলে তাদেরকে ইচ্ছে মতো ট্যাগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আজকে সকল রাজনৈতিক